নবী একদিন রাস্তা দিয়ে যাইতেছে, বেঈমানও রাস্তা দিয়ে আসতেছে, নবীও যাইতেছে, বেঈমানও আসতেছে। আস্তে আস্তে হঠাৎ করে নবীর গায়ের সাথে নবীর গা মোবারকটা লেগে গেল। নবীর শরীরটা লাগা মাত্র বেঈমান জমিনের উপরে পড়ে গেল। জমিনের উপর পড়ে যাওয়ার পরে নবীর গালে একটা ঠাস করে চল লাগাইয়া দিল। নবী কান্না করতেছেন আর বলতেছে, ও ভাই, তুমি যে আমারে মারেছো, তোমার যদি হাতে কোনো ব্যথা লাগিয়া যায়, আল্লাহর ওয়াস্তে তুমি আমারে ক্ষমা কইরো। কারণ আমি মুহাম্মাদের গালে তো হাজার হাজার মানুষের থাপ্পড় আর লাগানো, জরব লাগানো আঘাত, যে আঘাতে আমার গালটা শক্ত হয়ে গিয়েছে, এই শক্ত গালের উপরে তোমার হাতটা লাগাইয়া দিয়েছো। তবে এই গালে যদি লাগানোর কারণে তুমি ব্যথা পাও, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে ক্ষমা করিয়া দিবা। আয় দুনিয়ার মানুষ, কত কষ্ট করিয়া আমার নবী ওই মদিনাওয়ালা আরবের দুলালি তোমার কাছে আমার কাছে কত কষ্ট করিয়া দিন পৌঁছাইয়া দিয়েছেন। নবী সাহাবীর কাছে বর্ণনা করতেছেন, ও সাহাবী, এই দুনিয়ার উপরে আমার মা নাই, এই দুনিয়ার উপরে আমার বাবাও নাই। আমি যখন বেঈমানদের কাছে যখন আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলাম, ওই সময় বেঈমানেরা আমার গায়ের উপরে এমন ভাবে পচা ভুঁড়ি চাপা দিল, যেই পচা ভুঁড়ির দুর্গন্ধে আমি মুহাম্মদ সহ্য করতে পারি না। এত কষ্টের পরে আমার ইসলামটা নিয়ে তোমার সামনে হাজির করলাম। যারা ইসলামটারে ছোট মনে করো, আমি ইব্রাহিম তোমার সামনে চ্যালেঞ্জ করে গেলাম, তুমি স্বয়ং আমার নবীর বিরোধিতা করো, আল্লাহর বিরোধিতা করো, তোমার কপালে কোনোদিন সুখ নাই, তোমার কপালে সুখ নাই। নবী আমার সর্বদাই কান্না করে আর বলে, ও দয়ার মালিক, জিন্দাগির মধ্যে আমি আল্লাহ তোমাকে পাঠাইয়া দিলাম, ও মুহাম্মদ, শুধু মানুষের দ্বারে দ্বারে ঘুরবার, শুধু ইসলামের দাওয়াত গুলোকে পৌঁছাইয়া দিবা, এটাই তোমার বড় দায়িত্ব। নবী আমার মাঝে মাঝে এমন ভাবে ব্যাকুল হয়ে যাইতেন দিনের দাওয়াতের ব্যাপারে, সাহাবায়ে কেরাম নবীরে জিজ্ঞাসা করেন, ও নবী আমার, এত কষ্ট তো সহ্য করার মতন নয়, আপনি মাওলারে বলেন কষ্ট সহ্য করা যাবে না। নবী আমার সাহাবীর প্রতি উত্তরে বলে, ও সাহাবী, তুমি কি শোনো নাই আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে পাঠানো হয়েছে রহমত, দুনিয়ার জন্য রহমত, রহমত স্বরূপ আমি নবীকে পাঠানো হয়েছে। যারা বেঈমান, যারা মুনাফিক, তাদের জন্য আমি নবী রহমত। অতএব যারা বুঝে না, আমি নবীরে যারা বুঝে না, তারা আমি নবীরে বড় গালি দেয়, আমি নবীরে দেখতে পারে না, আমি নবীরে চর লাগায়, আমি নবীরে আঘাত দেয়। তারা তো আমারে বুঝে না, আমার চিন্তা ফিকিরও করে না।
তবে শুনিয়া রাখো রে সাহাবী, যখন তারা বুঝবে আমারে তারা ছাড়বে না। নবী একদিন রাস্তা দিয়ে যাইতেছে, বেঈমানও রাস্তা দিয়ে আসতেছে, নবীও যাইতেছে, বেঈমানও আসতেছে। আস্তে আস্তে হঠাৎ করে নবীর গায়ের সাথে নবীর গা মোবারকটা লেগে গেল। নবীর শরীরটা লাগা মাত্র বেঈমান জমিনের উপরে পড়ে গেল। জমিনের উপর পড়ে যাওয়ার পরে নবীর গালে একটা ঠাস করে চল লাগাইয়া দিল। নবী কান্না করতেছেন আর বলতেছে, ও ভাই, তুমি যে আমারে মারেছো, তোমার যদি হাতে কোনো ব্যথা লাগিয়া যায়, আল্লাহর ওয়াস্তে তুমি আমারে ক্ষমা কইরো, কারণ আমি মুহাম্মাদের গালে তো হাজার হাজার মানুষের থাপ্পড় আর লাগানো জরব লাগানো আঘাত, যে আঘাতে আমার গালটা শক্ত হয়ে গিয়েছে, এই শক্ত গালের উপরে তোমার হাতটা লাগাইয়া দিয়েছো। তবে এই গালে যদি লাগানোর কারণে তুমি ব্যথা পাও, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে ক্ষমা করিয়া দিবা। এ নবীর উম্মত, কেমন নবী তুমি আমি পাইছি, ওই নবীর উত্তম উম্মত হইতে পারলাম না রে যুবক। এই জন্য পায়ে হাত দিয়া বলি, বাবা, আমার নবীরে আর আঘাত দেওয়া যাবে না, নবীকে ছোট মনে করে দেখা যাবে না। আল্লাহ তাআলার হুকুমগুলো মানতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে। এই দুনিয়ার উপরে যারা রাসূলের আদর্শ যারা মানছে, তারাই দুনিয়ার উপরে দামি হয়ে গিয়েছে। ওই যে আবু বকরের দিকে তাকাইয়া দেখো, ওমরের দিকে তাকাইয়া দেখো, ওমর, যেই ওমরের কোনো দাম নাই, এক সময় ওমর নবীর কাল্লা নেওয়ার জন্য হাজির। কাবা শরীফের মধ্যে কথোপকথন হয়। আবু জেহেল বলে, কে আছো? নবীর মাথা যে আনতে পারবে তাকে এত 100 স্বর্ণমোহর দেওয়া হবে, স্বর্ণ কালারের উট চাহিদা মতন তোমাকে দেওয়া হবে। কেউ যদি থাকো, আসো, নবীর মাথা যে আনতে পারবে, কাল্লা যে আনতে পারবে, তাকে এত এত ধন সম্পদের অধিকারী করে দেওয়া হবে যা ধারণাও নাই। ওমর ডাক দিয়া বলতেছে, আমি রাসূলের মাথা আনার জন্য হাজির। ওমর দাঁড়াইয়া গেলেন। ওমর দাঁড়াইয়া আবু জেহেল রে বলে, ওস্তাদ, আমি প্রস্তুতি নিলাম, মুহাম্মাদের মাথা আনার জন্য আমি প্রস্তুতি নিলাম। যাও, মুহাম্মাদের মাথা নিয়ে আসো। মুহাম্মাদের মাথা আনার জন্য ওমর রেডি। রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পথে হঠাৎ করে একজনের সাথে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে বলে, ভাই ওমর, কই যাও? বলে, শুনছনি, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আর সহ্য করা যায় না, ওই মুহাম্মাদের মাথা আনার জন্য যাইতেছি। লোকটি ওমরকে বলে, ওমর, তুমি যে মুহাম্মাদের মাথা আনার জন্য পাগল হইতেছো, তোমার ঘরের মধ্যে যে দেখো তোমার বোন, তোমার ভগ্নিপতি তো সেই মুহাম্মাদের আল্লাহর কালাম নিয়ে পড়ে আছে। আল্লাহু আকবার। সেই মুহাম্মাদের আল্লাহর কালাম নিয়ে পড়ে আছে, আগে তোমার ঘরটা সামাল দাও, এরপরে মুহাম্মাদের মাথা আনার জন্য যাও। ওমর সেখানেই ব্রেক করলেন। ওমর সেখানেই ব্রেক করে চলে গেল, এক দূরে তার ঘরে চলে গেল। যে দেখে তার বোন, তার ভগ্নিপতি, তারা মাওলার কোরআন খুলে পড়তেছে। ওমর যাইতেছে
আর কেমন জানি অন্তরের মধ্যে একটা কারেন্টের শটের মতন কেমন জানি একটা ভূমিকম্প হয়ে যাইতেছে। ওমর ঘরের দিকে যায়, ওমর ঘরের দিকে যায় আর সুন্দর তেলাওয়াতের আওয়াজ শুনে ঘরের মধ্যে যাওয়ার পরে দেখে বোন কোরআনের আওয়াজ তেলাওয়াত করতেছে। বোনকে যে সরাসরি আঘাত করা শুরু করলো, তরবারের আঘাত দেওয়া শুরু করলো। বোনের সারা শরীর রক্ত রঞ্জিত হয়ে গেল। বোন শুধু কান্না করতেছে আর বলতেছে, ও ভাই তুমি আর আমারে মাইরো না। এই দুনিয়ার উপরে যদি মা থাকে, সন্তান মায়ের কাছে গিয়ে আশ্রয় নেয়, সন্তানের যদি বাবা থাকে বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়। ও ভাই এখানে তো আমার মাও নাই বাবাও নাই, একমাত্র তুমি ভাই আমার এই দুনিয়ার উপরে বেঁচে আছে, আমি কার কাছে যাব রে ভাই? ও ভাই তুমি আর আমারে মাইরো না। ভাইয়ের চোখের পানি, বোনের চোখের পানি দেখে ভাই একটু শান্ত হয়ে গেল। শান্ত হয়ে যাওয়ার পরে কেমন জানি অন্তরের মধ্যে ঝিম ধরে গেল। বোনকে ডাক দিয়া বলতেছে, বোন তুমি যেই কোরআনের আয়াতটা পড়লা তুমি কি আর একবার আমারে পড়তে দিবা? আল্লাহু আকবার বলেন। ওরে নবীর উম্মতের দল, ওমর যখন বোনকে বলল, বোন ওই কোরআনটা আমারে একটু ধরতে দাও। বোন বলে, না না তুমি নাপাক আছো, যাও গোসল করে আসো, হাম্মাম খানায় যাও, যাওয়ার পরে পবিত্র হয়ে আসো, আসার পরে তুমি আল কোরআনটা ধরো, এরপরে আল কোরআন ধরার পরে তুমি যা ইচ্ছা তুমি তাই কইরো। হাম্মাম খানায় যাওয়ার পরে গোসল করে চলে আসলো। আসার পরে হাম্মাম খানা থেকে আসার পরে বোনকে বলল, বোন এবার আমি তো পবিত্র হয়ে গিয়েছি, আমার একটু কোরআনুল কারীমের আয়াত শুনাইয়া দাও। বোন শুরু করে দিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যখন সঙ্গে সঙ্গে পড়লো, পড়ার পরে মুহাম্মাদের প্রেমিক হয়ে গেল। অপরদিকে আমার নবী দোয়া করে, কাবার গ্লাভ ধরে দোয়া করে, ও দয়ার মালিক তুমি ওমর রে হেদায়েতের রাস্তা দেখাইয়া দাও। ওমরের জন্য দোয়া করে আমার নবী, দোয়া কবুল হয়ে গেলেন। এদিকে কোরআন শরীফের সূরা শুনলেন, অন্তরের মধ্যে একটা প্রেম জাগ্রত হয়ে গেল। ওমর এখন চিন্তা ফিকির করে, একটু আগে ছিলাম মুহাম্মাদের দুশমন, এখন আমি মুহাম্মাদের বড় প্রেমিক হইয়া গেলাম। কে আছো যদি তোমরা মুহাম্মাদের যদি মাথা আনার জন্য যদি এক কদম যদি সামনে আগাও, আমি তোমাদের কাল্লাগুলোকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবো। অপরদিকে নবী চিন্তা করতেছে, ওমর তো আমার কাছে আসতেছে, আমার কল্যাণ আমার জন্য আসতেছে, আমি বড়ই সাবধান। সাহাবায়ে কেরাম বলে, নবী আমার সাবধান থাকেন, ঘরের মধ্যে যান, নিজেকে আয়ত্তর মধ্যে নিয়ে আসেন। নবী আমার ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে নবী আমার বসে আছেন মুহাম্মাদের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমরও আসতেছে। ওমর আসতেছে, সাহাবায়ে কেরাম বলতেছে, নবী সাবধান, দরওয়াজা খুলবেন না, ওমর কিন্তু হাজির হয়েছে, ওমর কিন্তু আসার পরে আপনার কল্লা ফালাইয়া দিবে। নবী আমার কান্না করে আর বলতেছে, ও সাহাবী, ওমর আমার কাছে কাল্লা নেওয়ার জন্য আসে নাই, ওমর আমার কাছে আসছে তার মাথাটা নত করার জন্য, কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। ওমর আমার কাছে আসছে, আমার কাল্লা নেওয়ার জন্য আসে নাই। দরওয়াজাটা খুলে দাও। সাহাবায়ে কেরাম দরওয়াজা খুলে দিলেন। ওমরের হাতে যেই তরবারিটা ছিল, তরবারি মাটির উপরের ঠ্যাংটা দিয়ে ফালাইয়া নবীকে বলে, ও নবী আমার, আমি আপনার পায়ে ধরি, আমারে মাফ করিয়া দেন।
এই দুনিয়ার উপরে আপনার সাথে আমি বেয়াদবি করেছি, আপনার সাথে আমি গোস্তাকি করেছি। ও নবী, আপনি আমাকে মাফ করিয়া দেন, আমাকে তাড়াতাড়ি কালেমা তৈয়বা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। ওমর মুসলমান হয়ে গেল। এবার মুহাম্মাদের সামনে দাঁড়াইয়া বলে, কে আছো? কেউ যদি মুহাম্মাদের মাথা আনার জন্য আসো, আমি ওমর কিন্তু তোমাদের কাল্লাটাকে দুই ভাগ করে ফেলবো। এবার ওদিকে আবু জেহেল বসে আছে, কাবার ঘরের সামনে বসে আছে, মুহাম্মাদের মাথা নিয়ে আসবে, কিন্তু উটের পিঠে দেখে মুহাম্মদ চড়ে আছে। আবু জেহেল চিন্তা ফিকির করতেছে, মাথা হয়তো সেখানে আনে নাই, আমার সামনে নিয়ে এসেই হয়তো কতল করবে। মুহাম্মদকে যখন সাথে নিয়ে চলে আসলেন ওমর সামনে আসার পরে আবু জেহেলকে বলে, আবু জেহেল, খবরদার, সাবধান, খবরদার, এই যে নবীকে তুমি দেখতেছো, নবী, এই নবীকে যদি তুমি একটা আঘাত করার চিন্তা ফিকির করো, আমি কিন্তু তোমাদের কল্লা দুভাগ করে ফেলবো। তবে শুনিয়া রাখো রে বেঈমান, একটু আগে আমি ছিলাম মুহাম্মাদের দুশমন, এখন আমি হয়ে গেলাম নবীর মোহাব্বতের মেহমান।